মানুষ সারাটা জীবন সুস্থতার পিছে ছুটতে ছুটতে অসুস্থতাটাকে এমনভাবে নিজের জীবনে জড়িয়ে ফেলে যে সে আসলে সুস্থতার মানে কি এবং স্বাস্থ্য মানে কি এটা তারা বুঝে উঠতে পারে না। হঠাৎ একটা চিন্তা আসলো, তো আমার বন্ধু ইয়াসিনকে জিজ্ঞাসা করছি এটার মানে এর সাথে কি কিছু অ্যাড করবে কিনা। বিষয়টা হচ্ছে কি, এভরিথিং ইজ ফেনোমেনন, এটা আমরা বিশ্বাস করি। ফেনোমেনন পৃথিবীতে আসলে বাস্তবতা হচ্ছে, তুমি যেটা দেখতেছো বা দেখতে চাও এটা তোমাকে সিস্টেম দেখাবে। কথা কথা আমি খুব অসুস্থ, আসলে আমি এখন আমার নিজেকে সুস্থ দেখতে চাই। তো ওই জিনিসটা দেখানোর জন্য একটা কম্প্রেস গল্প, একটা স্ক্রিপ্ট আমাকে দেখানো হবে। ঠিক মেডিসিন তাই করে, বা মেডিকেল সিস্টেম তাই করে। আর একটা মানুষ অসুস্থ হওয়ার পিছে একটা ক্রাইটেরিয়া ফলো করা হয়, মানে ক্রাইটেরিয়া বলতে গেলে লাইফ সার্কেল। আমরা যদি আদিতে মানুষকে দেখতে পাই বা চেষ্টা করি, দেখবো তাদের ভিতরে আসলে ওরকম মেডিকেশন, ওরকম ড্রাগস, ওরকম বিষয়বস্তুগুলো ছিল না। এর আগের এপিসোডে আমরা দেখবেন আপনারা, আমি হিউম্যান এভলিউশনের সময় শ্রাবণের কিছু কথার অ্যান্সার দিয়েছিলাম, কিন্তু ওখানে দেখতে পেয়েছি আমরা যে ওখানে আসলে হিউম্যান এভলিউশনটা কিভাবে বিভিন্ন রিসোর্স, আসলে হিউম্যান হিস্ট্রি অ্যান্ড রেভলিউশনটা এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা নিয়ে আসলে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কথা বলা লাগবে। কিন্তু তারপরেও একটা জিনিস বলা হয় যে আসলে কি আমরা অসুস্থ না সুস্থ, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আমাদের লাইফ সার্কেল এবং আমাদের যে বর্তমান সিচুয়েশনের যে বিষাক্ত পদার্থগুলো আমরা গ্রহণ করে থাকি ওগুলোর উপরে। সো শ্রাবণের প্রশ্নটা হচ্ছে, মেডিকেশনটা আসলে এটা সম্পূর্ণ ডিপ্রেস করে রাখা, এটা আসলে সারপ্রেস করে রাখা। এখানে যেটা করা হয় সেটা হচ্ছে আমার 10 বছর, 15 বছর, 20 বছরের করা ইচ্ছাকৃত ভুল অথবা বেছে না খাওয়ার ফলে যে শরীরে বিষাক্ততার সৃষ্টি হয়, সেই বিষাক্ততারই একটা উত্তর আমরা দেখতে পাই আমাদের হসপিটালে যখন আমরা অ্যাডমিট হই বিভিন্ন প্রবলেমস নিয়ে, যেরকম প্যানক্রিয়াসের প্রবলেম, লিভারের প্রবলেম, যকৃতের প্রবলেম, এর প্রবলেম, মোট প্রবলেম। এর মূল হোতা হিসেবে থাকে আসলে আমাদের লাইফ সার্কেল এবং বিজ্ঞানের অতিরিক্ত মাত্রায় ব্যবহৃত বিষাক্ত পদার্থ যা আমাদের প্রতিদিন খাওয়ানো হচ্ছে। একদম ঠিক কথা। যেটা ইয়াসিন যেটা বললো সেটা একদম ঠিক কথা। এর পাশাপাশি ইয়াসিন একটা কথা বলছিল যে মডার্ন মডার্ন মেডিকেল সিস্টেমের আগে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা সম্পূর্ণ প্রকৃতি নির্ভর ছিল। তারা সেইভাবে সুস্থ হতো বা সুস্থ হতেন না, দুই দিকেই ফেস করতেন আর কি। তো আমাদের আজকের একটি বিষয় হচ্ছে মানুষের সুস্থতা এবং মানুষ সুস্থভাবে সুস্থ দেহে থাকবে। দেখুন, অসুস্থতা সব ফর্মে আসে, সেটা রোগ হোক, সেটা ব্যবহার হোক, বা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আহ, রোগ ব্যবহার মিশ্রিত আরেকটা ফলাফল হোক। মানুষ, আমি এটা বিশ্বাস করি যে মানুষ প্রকৃতি থেকে এসেছে এবং মানুষ যদি প্রকৃতির কাছেই সময়টা কাটাতে পারে তাহলে মানুষ সুস্থ থাকবে। এই প্রকৃতি মানুষকে সুস্থ করবে। তো এই বিষয়ে আমি আমার বন্ধু ইয়াসিনকে জিজ্ঞাসা করবো যে প্রকৃতি ও মানুষটা কিভাবে দেখছে। আচ্ছা, আমি যদি একটা কথা বলি, তুমি কি দিল্লির এনভায়রনমেন্টের ব্যাপারে কিছু জানো? খুবই দূষিত। আচ্ছা, দূষিত মানেটা কি? দূষিত আমি যেটা বলছি, যেটা মানুষের জন্য ক্ষতিকারক, মানুষের সুস্থতার জন্য ক্ষতিকারক। হয়তো এটা মেইন স্ট্রিমের কথা হয়ে গেল, আমরা কিছুক্ষণ পর এখানে আর একটু কনস্পিরেসি থিওরি আনবো পরে। কিন্তু দূষিত যেটা মানুষকে অসুস্থ করছে, মানে এটা আমি দেখি আর কি। কিন্তু এর বাইরেও কথা আছে। হ্যাঁ, তুমি বাকিটা বলবে। আজকে পৃথিবীর মূল রিজন হচ্ছে দূষণের কার্বন। কার্বনের অনেকগুলো ফরমেশন আছে। যদি একটা সময় ভাবা হতো যে পৃথিবীর প্রত্যেকটা জিনিস কার্বন দ্বারা সৃষ্টি, কতটা নিচ্ছ, মানে আংশিক সত্য, পুরাপুরি না। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ডেটা অ্যানালাইসিস আমরা কার্বন পাবো। তো বাস্তবতা হচ্ছে আজকের দিল্লি বলি, ঢাকা বলি, ওয়ার্ল্ড ওয়াইড বলি, আজকে আমাদের যেটা বেড়েছে সেটা হচ্ছে পপুলেশন, জনসংখ্যা। সাউথ এশিয়াতে, সেন্ট্রাল এশিয়াতে, এশিয়াতে, তুলনামূলক হারে অন্যান্য যে মহাদেশগুলো আছে, আফ্রিকা বলি বা অন্যান্য মহাদেশগুলোতে এত আকারে বা আঙ্গিকে
আসলে দূষণটা সৃষ্টি হয়নি। তো আজকে আমরা ধান খেতে ব্যবহার করছি বিভিন্ন রকম কীটনাশক, তারপরে সার, ফার্টিলাইজ করার জন্য। তারপরে মুরগিকে দিচ্ছি আমরা ভয়ঙ্কর লেভেলের অ্যান্টিবায়োটিক, বা প্রাণীদেরকে দিচ্ছি ভয়ঙ্কর লেভেলের অ্যান্টিবায়োটিক। মানুষের শরীর এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে। মানুষ এখন আগে যেখানে মানুষের লাশ পচতো 2 মাসে 1 মাসে, সেখানে এখন 6 মাসেও মানুষের লাশ পচে না। এটা ট্রুথ। তুমি বিশ্বাস করো চেয়ে না করো শ্রাবণ, আজকে আমরা যে অ্যান্টিবায়োটিক গুলা ব্যবহার করছি, অদূর ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক গুলা ব্যবহার মানে আমাদের শরীরে আর কাজ করবে না। তোমার কি এটা বিশ্বাস হয়? আমি এই কথার সাথে একমত একমত কারণ হচ্ছে হলো মানুষ ওই যে যেটা বলছিলাম মানুষ প্রকৃতি দিয়ে প্রকৃতি থেকে এসেছে এবং মানুষ সৃষ্ট জিনিসপত্রগুলো আসলে একটা পর্যায়ে কাজ করবে না, কারণ মানুষের সৃষ্ট একটা জিনিস সেটা হচ্ছে হলো অ্যাটোনমেন্ট, মানে এক অর্থে যে এই পৃথিবীর ফ্রিকোয়েন্সির সাথে যায়। এগুলো মানব সৃষ্ট যেগুলো মেডিসিন বলো সুস্থতা বলো, যেটা আসলে খুবই সাংঘর্ষিক একটা পর্যায়ে। আমার কিছুদিন আগেও দেখেছি যে করোনার ভ্যাকসিন হচ্ছে হলো কাজ করবে না, অথচ আমরা সবাই করোনার ভ্যাকসিন নিয়েছি, যেটা খুবই কি বলবো সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে। অনেকে করোনার ভ্যাকসিন নিয়ে মারাও গেছে, আবার অনেকে করোনা কিছু মানে সুস্থ মানুষ করোনার ভ্যাকসিন নিয়ে তাও মারা গেছে করোনার এফেক্টে, বাসার মধ্যে বাইরে না গিয়েও অনেক দিক আমরা দেখেছি। তবে হ্যাঁ, অ্যান্টিবায়োটিক কাজ করবে না এটা ভবিষ্যতে, যে আমার অ্যান্টিবায়োটিকটা নিচ্ছি আমরা, এটা একটা। আর এই আর কি, তোমার আর কিছু যদি বলার থাকে। হ্যাঁ, অনেক কিছু বলার আছে এইসব বিষয়গুলো নিয়ে। বিষয়টা হচ্ছে কি, প্রত্যেকটা ওষুধের একটা বিষক্রিয়ার মাত্রা থাকে, যেরকম 0.3%। এখন দেখা গিয়েছে মানুষের শরীরের মানে ভেনম যে ইয়াটা আছে, সার্ভাইভাল ক্ষমতাটা আছে, সেটা তোমার অলরেডি 5%-এ চলে গিয়েছে, এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যালস এখন সেটাকে ইউজ করছে। 5% বিষক্রিয়াতে অনেক ওষুধ লিগালাইজ করে বিক্রি করা হয়। এখন বিষয়টা হচ্ছে হিউম্যান রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়বে। যখন রেজিস্ট্যান্স বাড়বে তখন আপনি বিষও ইউজ করতে পারবেন, নিতে পারবেন। মানে মানুষের শরীরটা আসলে ওয়ান অফ আ কাইন্ড সার্ভাইভার টাইপের এক মানে কম্প্যাক্ট মেশিন, যেটাতে আপনি মনে করেন আস্তে 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 বিষ প্রয়োগ করতে 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 একটা সময় যে ওই বিষ আর কাজ করবে না। আপনাদের চাণক্যের সময়ের এক রাজপুত্রের কথা হয়তো বা মনে আছে, তার মা প্রতিদিন হালকা অল্প অল্প করে বিষ খেত। সেই বিষ খেতে 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 একটা সময় যে তার রেজিস্ট্যান্স এমন এমন বাড়ে যে সে আর মানে বিষ তার শরীরে আর কাজ করে না। ঠিক রেজিস্ট্যান্স যে আছে, বিষয়টা ড্রাগ রেজিস্ট্যান্স, এটা আস্তে আস্তে মানুষের বাড়ছে। তার ফলে মানুষের প্রত্যেক বছর বা প্রত্যেক 10-15 বছরের পর পর মানুষের ড্রাগ চেঞ্জ হচ্ছে। যেরকম সালফোনালিউরের থার্ড জেনারেশন ব্যবহার হতো আগে, তারপর আস্তে আস্তে লিনাগ্লিফটিনে কনভার্ট হয়েছে, সিটাগ্লিফটিনে কনভার্ট হয়েছে। তো এটা আস্তে আস্তে আরো কম্প্যাক্টের দিকেই যাবে। কারণটা হচ্ছে গিয়ে মানুষ যত ফার্টিলাইজার ইউজ করবে, এই কেমিক্যাল রিয়াকশন গুলো আস্তে 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 মানুষকে একটা সময় যে ব্লাস্ট করাবে, এবং তাদের যে পরিস্থিতিটা আছে তা কোনো সময় অনুকূলে থাকবে না। এটি হচ্ছে সবচেয়ে বড় দুঃখের বিষয় এবং ভয়াবহতা মানুষের ভবিষ্যতের জন্য। আসলে আমরা এটা নিয়ে বিস্তর আলোচনা করা যেতে পারে। আমরা একটু একটা গ্যাপ নিব, কারণ হচ্ছে হলো আমরা